হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 8 এর হিস্ট্রি সাজেশন। ফার্স্ট সামেটিভের জন্য আমি যদিও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অনুশীলনের প্রশ্ন উত্তর বা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত 1 মার্কস 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজকে আমি তোমাদের শুধুমাত্র ফার্স্ট সামেটিভের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ওকে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে। ইতিহাসের ধারণা থেকে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন রেখেছি, কোনো রকম 2 আর 3 মার্কসে রাখিনি। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কার লেখা? জেমস মিল। রাজাবলি কার লেখা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় কি কি? আর একটা হচ্ছে হিউমের জীবনী কে লিখেছেন? উইলিয়াম হুইটারবার্ন। আঞ্চলিক শক্তির উত্থান বা দ্বিতীয় অধ্যায় থেকে 2, 3 আর 4 মার্কসে এই প্রশ্নগুলো আসতে পারে। দ্বৈত শাসন ব্যবস্থা কি? ফারুক শিয়রের ফরমান টিকা লেখো। ব্রিটিশ রেসিডেন্টের কাজ কি ছিল? অধিকতমূলক মিত্রতা নীতি কি? সত্যবিলোপ নীতি কি? এগুলো টিকা আকারেও আসতে পারে। 76-এর মন্বন্তর টিকা লেখো। দেওয়ানির অধিকার কি? অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? পলাশীর লুণ্ঠন কি? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। যদি না পাও তাহলে তোমরা প্লেলিস্টে চলে যাও, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো, ক্লাস 8 এর হিস্ট্রি শর্ট কোয়েশ্চেনের মধ্যে এগুলো পেয়ে যাবে। নেক্সট, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই চ্যাপ্টার থেকে। কত সালে ঔরঙ্গজেব মারা যান? 1707 সালে। ভারতে প্রথম কার নেতৃত্বে পারসিক আক্রমণ হয়? 1738 থেকে 39 সালে নাদির শাহীর নেতৃত্বে। নেক্সট, প্রথম আফগান আক্রমণ কবে কার নেতৃত্বে হয়? 1756 থেকে 57 খ্রিস্টাব্দে। মুর্শিদ কুলিকে বাংলার নাজির পদ কবে দেওয়া হয়? 1717 সালে। কে মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পায়? ফতেহ চাঁদ। কত সালে মুর্শিদ কুলি খান মারা যায়? 1727 সালে। কত খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যান? 1756 সালে। মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কার লেখা? গঙ্গারামের লেখা। কে কবে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? 1724 খ্রিস্টাব্দে নিজাম উল মুলক। কে কার কাছ থেকে আসফ জাহ উপাধি পান? মীর কামারউদ্দিন খান সিদ্দিকী মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে চিনকিজ খান উপাধি পান এবং ফারুক শাহের কাছ থেকে নিজাম উল মুলক এবং মোহাম্মদ শাহের কাছ থেকে আসফ জাহ উপাধি পান। কার নেতৃত্বে অযোধ্যাকে শাসনকৃত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে। ফারুক শাহের ফরমান কবে জারি হয়? 1717 সালে। অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? হলওয়েল। 76-এর মন্বন্তর কবে হয়? 1176 বঙ্গাব্দে। লাহোরের চুক্তি কবে হয়? 1846 খ্রিস্টাব্দে। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে মেনে নিয়েছিলেন? হায়দ্রাবাদের নিজাম। বাংলায় দ্বিতীয় শাসনের সময়কাল লেখো। 1765 থেকে 1772। এই হলো সেকেন্ড চ্যাপ্টার থেকে ব্রড কোয়েশ্চেন এগুলো, আর শর্টস একদম অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে এগুলো। নেক্সট, থার্ড চ্যাপ্টার থেকে দেখো ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এখান থেকে 2, 3 আর 4 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আগে দেখে নাও। ইতালিয়ানের ব্যবস্থা কি? টিকা লেখো। মেকেলের প্রতিবেদন। উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন কি? লর্ড উইলিয়াম বেন্টিংকে সংস্কার বই লেখো। এটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। রেগুলেটিং অ্যাক্ট কি? টিকা লেখো। পিটের ভারত সরকার আইন। কর্নওয়ালিস কোড কি? এই আছে 2, 3, 4 মার্কসে আসতে পারে, এগুলো সেই হিসেবে রয়েছে। নেক্সট শর্ট কোয়েশ্চেন দেখো, আমি কিন্তু বারবারই বলছি এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে প্লেলিস্ট চেক করে ক্লাস 8 এর পেয়ে যাবে। মাদ্রাজ প্রেসিডেন্সির অপর নাম কি? সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি। মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র কোথায় অবস্থিত? ওটকামন্দ। মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র কোথায় অবস্থিত? মাদ্রাজে। ব্রিটিশ সরকার দেওয়ানি অধিকার কবে লাভ করে? 1765 সালে। পিটের ভারত শাসন আইন কবে প্রণীত হয়? 1784 সালে। রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? 1773 সালে। উইলিয়াম পিট কে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কোন আইন মোতাবেক বোর্ড অফ কন্ট্রোল তৈরি হয়? পিটের ভারত শাসন আইন মোতাবেক। তো চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছিলাম। রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? 1773 সালে। উইলিয়াম পিট কে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। কোন আইন মোতাবেক বোর্ড অফ কন্ট্রোল তৈরি হয়? পিটের ভারত শাসন আইন মোতাবেক। কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা কবে তুলে দেয়? 1772 সালে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। কর্নওয়ালিস কোড কবে চালু হয়? 1793 সালে। কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়? 1774 সালে। প্রকৃতদস্যুদের দমন করেছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিংকের উদ্যোগে স্লিম্যান। মহলবাড়ি বন্দোবস্ত কে চালু করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম পুলিশ থানা ব্যবস্থা কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। কাদের সামরিক জাতি বলা হয়? পাঞ্জাবের জাট, পাঠান।
উত্তর ভারতের রাজপুত এবং নেপালি গোর্খারা যুদ্ধে অনেক বেশি দক্ষ বলে যে সামরিক জাতি বলা হয়। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয়? 1800 সালে। ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থা কি চালু করেন লর্ড কর্নওয়ালিস? এটা চালু করার উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করাই ছিল ভারতের সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করার একমাত্র উদ্দেশ্য। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পশ্চাতে ব্রিটিশদের কি উদ্দেশ্য কাজ করেছিল? ইউরোপীয় প্রশাসকদের ভালোমতো প্রশিক্ষণ দিয়ে সমস্ত ব্যবস্থাকে নিজেদের করায়ত্ত করাই ছিল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য। এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটির লেখক কে? নাথানিয়েল ব্রান্ড হালে। কে কবে ইকুইটি সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1784 সালে। কলকাতায় ইকুইটি সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কারা প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি, মার্সম্যান এবং জোন্স। কলকাতা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? 1817 সালে রামমোহন রায়ের উদ্যোগে। কাউন্সিল অফ এডুকেশন কবে প্রতিষ্ঠা হয়? 1843 সালে। উডের ডেসপ্যাচ অনুযায়ী কোন কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়? কলকাতা, মুম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়। নতুন 24 পরগনা জমি জরিপের কাজ শুরু করেন কে? 1760 সালে ফ্র্যাঙ্ক ল্যান্ড। নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শেষ করেন কে? হক ক্যামেরন। বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন কে? জেমস রেনেল। ইজারাদারি বন্দোবস্ত চালু করেন কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। ইজারাদারি বন্দোবস্তের অপর নাম কি? পাঠশালা বন্দোবস্ত। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, চ্যানেলটি পাশে থাকো। তোমাদের যে প্রত্যেকটা স্কুলে 2 তারিখ 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তো তার আগে আমি চেষ্টা করবো সমস্ত সাজেস্টিভ প্রশ্ন উত্তর প্রত্যেকটা সাবজেক্টের জন্য দিয়ে দেওয়ার। আর তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে কোনো সাবজেক্টে, তোমরা অবশ্যই সে বিষয়ে জানাবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই।